হ্যালো, আজকে আমরা ক্লাস 9-এ সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিসেস পড়ব। সূচক বা কি বলা হয়, সূচক বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। আচ্ছা, ইন্ডেক্সেরই প্লুরাল ফর্ম ইন্ডিসেস। আচ্ছা, তোমরা অঙ্ক করতে গিয়ে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, তাই তো? এইগুলোকে কি বলা হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন। এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে সূচকও ওয়ান কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল অপারেশন। তোমরা সূচক এর আগে ক্লাস 7-এও পড়েছো। এখানে দেখো, আমি একটা চার্ট করেছি। প্রথমে 2, তারপর 2 + 2, 2 + 2 + 2, 2 + 2 + 2, এরকম করতে করতে 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 করে 10খানা 2-এর যোগফল আছে। আমি যদি এখন ধরো 100টা 2-এর যোগফল লিখতে চাইতাম, তাহলে 2 + 2 + করে লিখতে লিখতে আমার পাতাতে এখানে এক লাইনে ধরতোই না। ঠিক আছে, তাহলে আমরা কি এত বড়ই লিখব? প্রথম কথা, এত বড় লিখতে গেলে সময় লাগবে, জায়গা লাগবে, কিন্তু না, আমরা এভাবে লিখি না। ম্যাথামেটিক্যালি এটাকে অন্যভাবে আমরা প্রকাশ করতে পারি। প্রথমে কটা আছে? 2, একটা আছে, তাহলে আমরা কিন্তু 2 × 1 = 2 বলতে পারি। তারপরে 2 কটা আছে? দুটো আছে, 2 × 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4ই হয়। তারপরে কি আছে? 2 × 3, 3খানা 2, 2 + 2 + 2, 6ই হয়। 2 × 4, 8, 2 + 2 + 2 + 2, 8 হয়। এইভাবে সবগুলো লিখে, এইভাবে চলতে চলতে 2 × 10, 20 হলো। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে এটাকে সহজ করে লিখলে আসলে গুণ দাঁড়ায়, তাই তো? তাহলে একই সংখ্যার বারবার যোগটা আসলে গুণফল বোঝায়। তাহলে গুণ করা অর্থাৎ একই সংখ্যা বারবার যোগ করা, রিপিটেটিভ অ্যাডিশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। তা গুণ আর কিছুই না, একই সংখ্যার বারবার যোগফল। দেখো, এই যে 2-এর 10খানা 2 যোগ করা হয়েছে, তাই জন্য 2 × 10, 20 পাওয়া গেছে। তাহলে সূচকের ক্ষেত্রে কি হয়? এইখানে দেখো, প্রথমে লিখেছি 2, 2 × 2, তারপরে 2 × 2 × 2, 2 × 2 × 2 × 2, 2 × 2 × 2 × 2 × 2, এইভাবে চলতে চলতে আমি ধরো 50টা বা 100টা যদি গুণ লিখতে চাই, তাহলে এইভাবে আমি লিখেই যাব। তা না করে এটাকে সহজে কি লেখা যায়? দেখো, 2 × 1, এটা হচ্ছে 2 × 2, 2 × 3, 2 × 4, 2 × 5, 2 × 6, 2 × 7, এটাই হলো গিয়ে সূচক। এখানে দেখো, একখানা 2 ছিল, তাই জন্য 2 × 1 হলো। এখানে দুটো 2-এর গুণফল, তাহলে 2 × 2, তিনটে 2-এর গুণফল, তাই 2 × 3, এরকম করতে করতে যখন 7টা 2-এর গুণফল, তখন 2 × 7। তাহলে সূচকের ক্ষেত্রে কি হলো? এটাই সূচক, অর্থাৎ একই সংখ্যার বারবার গুণফল হচ্ছে সূচক। তাহলে যোগের ক্ষেত্রে কি হয়েছিল? যে গুণের ক্ষেত্রে হয়েছিল একই সংখ্যা বারবার যোগ করলে হচ্ছিল গুণ, আর সূচকের ক্ষেত্রে একই সংখ্যা বারবার গুণ করলে হবে সূচক। লিখতে পারছি যে সূচক মানে একই সংখ্যা বারবার গুণ করা। তাহলে দেখো, 2 × 3 মানে 2 × 2 × 2 = 8 এলো। তাহলে এখানে কি হলো? 2 সংখ্যাটিকে 3 বার গুণ করা হলো, তাই তো? 2 সংখ্যাটিকে 3 বার গুণ করা হলো। তাহলে এই 2 × 3 এটা একটা সূচক সংখ্যা। তাহলে সূচক সংখ্যার মধ্যে তার মানে দুটি সংখ্যা থাকে। সূচক সংখ্যার মধ্যে কটা সংখ্যা থাকে? দুটি সংখ্যা থাকে। এইবার ধরো আমি লিখলাম তাহলে
2⁴। তার মানে 2 সংখ্যাটি 4 বার গুণ হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখানে এই 2কে বলা হবে নিধান বা বেস। আর এই যে 4, এই 4কে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। তাহলে 2⁴ এ 2 হলো নিধান বা বেস, আর কে বলা হচ্ছে সূচক, এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। তার মানে 2 সংখ্যাটি এখানে 4 বার গুণ হয়েছে, অর্থাৎ সূচক হলো রিপিটেটিভ মাল্টিপ্লিকেশন। সূচককে তাহলে কি বলা যায়? পুনঃপুন গুণ একই সংখ্যার, বা রিপিটেটিভ মাল্টিপ্লিকেশন। একই সংখ্যার পুনঃপুন গুণফলই হলো সূচক। তাহলে যদি লিখি যে 5⁵ মানে 5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে? তাহলে কি হলো? এটা রিপিটেড মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এখানে 5 হচ্ছে নিধান আর 3 হচ্ছে সূচক। বলে নিধান কি হলো? নিধান হলো যে সংখ্যাটিকে বারবার গুণ করা হয়। এখানে 5 নিধান, 5কে বারবার গুণ করা হচ্ছে। সূচক হলো নিধানকে যতবার গুণ করা হয়। 5কে 3 বার গুণ করা হয়েছে, 3 সূচক। নিধান হলো সংখ্যাটিকে বারবার গুণ করা হবে যে সংখ্যাকে, আর সূচক হলো নিধানকে যতবার গুণ করা হবে। এখন এই যে আমি কি বলছি, 5⁵, মানে এটাকে পড়ছি কিভাবে? এটাকে পড়তে পারি 5⁵ অর 5⁵, অথবা বলতে পারি 5⁵। একইভাবে এটাকে লিখতে পারি কি 10⁹, অর লিখতে পারি 10⁹, যে কোনো একভাবে লিখতে পারো, বলতে পারো। এখানে দেখো 5⁵ না বলে আমরা এটাকে কিন্তু 5³ বলে থাকি। তারপরে ধরো 3⁵ না বলে আমরা এটাকে 3² বলে থাকি, ঠিক আছে? আমি বলেছি যে সূচকও এক ধরনের ম্যাথামেটিক্যাল অপারেশন। এবারে যোগ বা বিয়োগ যখন হয়, যোগের একটা চিহ্ন রয়েছে এরকম, বিয়োগের চিহ্ন এরকম, ভাগের চিহ্ন এরকম, তাহলে সূচকের চিহ্ন কি? আসলে ধরো দুটো জিনিসে যখন যোগ করছি, ধরো 4 + 7, এই একটা লাইনের মধ্যেই লেখা হচ্ছে, অথবা লিখলাম 10/2। কিন্তু সূচকের ক্ষেত্রে আমরা কীরকম লিখছি? ধরো 2⁷, মানে 2 লিখে এরকম মাথার উপর একটু ডান দিকে এইভাবে লিখে থাকি। বইয়ে অনেক সময় দেখা যায় ধরো 3⁶, 3টাকে একটু বড় করে লিখলো, মাথার উপরে এরকম ছোট করে 6 লেখা হলো, 3⁶। যেহেতু এটা একই লাইনে লিখছি না, সেই জন্য এখানে সেই অর্থে আমরা কোনো চিহ্ন ব্যবহার করে থাকি না, যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করি। তবে আমরা যদি কম্পিউটারে লিখতে চাই কিংবা মোবাইলে যখন লিখতে চাই, তখন তোমরা সকলেই জানো আমরা একটা চিহ্ন ব্যবহার করে থাকি এরকম উল্টানো ভি এর মতো। এই চিহ্নটাকে বলা হয় ক্যারেট। আমি তাহলে 2⁷কে 2⁻7 মানে বোঝাবে 2⁷, এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এইবারে আসছি ল অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মে। ল অফ ইন্ডেক্স লিখলে ভালো হতো, এখানে সূচকের নিয়মাবলী লিখলাম না। x⁴m ইন্টু এরকমই লিখে x⁴n ইকুয়াল টু হয়ে যায় x⁴m + n, যেখানে x হচ্ছে বাস্তব সংখ্যা আর mn ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, একটুখানি এখন একটু আগেই সূচক শিখেছো। ধরো
দেখো এক্স মানে নিধানটা কিন্তু বেসটা সমান, ধরো 3^2 ইন্টু 3^4 আছে। 3^2 মানে 3 × 3, যত সূচক যেটা হয় ততবার গুণ হয় বেসটা, তার ইন্টু 3^4 মানে 3 কতবার গুণ হবে, 4বার গুণ হবে, তাহলে 3 × 3 × 3 × 3। এবারে কতগুলো আছে, 1 2 3 4 5 6, তাহলে 3 কতবার গুণ হয়েছে, 6বার, তাহলে 3^6, তাহলে 4 + 2 করলে 6 আসে, তার মানে 3 হচ্ছে 2 + 4, তার মানে 3^2 × 3^4 = 3^2 + 4, x⁴m × x⁴n = x⁴m + n। এইটা হচ্ছে একটা তাহলে কি হয়ে গেল, নিয়ম হয়ে গেল। সেকেন্ডটা দেখো x⁴m ভাগ x⁴n = ভগ্নাংশ আকারে যদি লিখি x⁴m বাই x⁴n এরকম হয়। এটার সূত্র কি হয়ে যায়, x⁴m - n হয়ে যায়। এখানেও কিন্তু x ওই বাস্তব সংখ্যা মানে বিলংস টু r, আর mn যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা, তার মানে হচ্ছে বিলংস টু z প্লাস। ওরকম করে না লিখে আগে যেটা বললাম তোমরা এইভাবেই লিখবে, মানে x হচ্ছে বাস্তব সংখ্যা আর m আর n যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা, মানে mn হচ্ছে গিয়ে ওই তোমার 0 +1 +2 +3 এরকম লিখে দিই। mn আসলে 0 1 2 3 ... এই সংখ্যাগুলো। আচ্ছা, একটা এরকম আগেরবারের মতো উদাহরণ নিয়ে দেখি। ধরো 2^5 ভাগ 2^2, তাহলে কি হবে, 2^5 বাই 2^2, 2^5 মানে 2 5বার গুণ, 1 2 3 4 5, 2^2 মানে 2বার গুণ, 2 × 2, 2 এই 2 এই 2 এই 2 কেটে গেল, তাহলে 2 × 2 × 2 মানে 2^3, তার মানে হচ্ছে 2^5 - 2, তাহলে দেখো 2^5 + 2^2 = 2^5 - 2। এটাকে একটু আমি বক্স করে দিই। x⁴m হোল টু দি পাওয়ার n = x⁴m × n মানে x⁴mn। এখানেও x যে কোনো বাস্তব সংখ্যা আর m আর n ধনাত্মক পূর্ণ সংখ্যা। যে কোনো একটা উদাহরণ নিয়ে যদি দেখায়, 2^3 হোল টু দি পাওয়ার 2 = 2^3 × 6 হয় কিনা, তাহলে 2^3কেই এখন আমি বেস বা নিধান ভাবছি, তার যেহেতু সূচক 2 তাহলে এটা দুবার গুণ হবে, তার মানে 2^3 × 2^3, ঠিক আছে। 2^3টা দুবার গুণ হলো, 2^3 মানে আবার 2 × 2 × 2, এই 2^3 মানে আবার 2 × 2 × 2, তাহলে মোট কটা 2 এর গুণ হলো, 6টা 2 এর গুণ হলো। যতবার গুণ হয় সেটা হচ্ছে এক্সপোনেন্ট বা সূচক হয়ে যায়, তাহলে 2^6, তার মানে কি হলো, 2^3 হোল টু দি পাওয়ার 2 মানে 2^3 × 6। এটাকেও একটু বক্স করে দিই, এটা একটা নিয়ম। নেক্সট হচ্ছে xy হোল টু দি পাওয়ার m = x⁴m × y⁴m, যেখানে xy যে কোনো বাস্তব সংখ্যা আর m ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো 4 × 2 হোল টু দি পাওয়ার 3, তার মানে 4 × 2 এটা যদি বেস বা নিধান হয়, এটা কতবার গুণ হয়েছে, 3বার গুণ হয়েছে, তাহলে 4 × 2 ইন্টু ব্র্যাকেট দিচ্ছি বোঝার জন্য, 4 × 2 × 4 × 2, যত এক্সপোনেন্ট হয় ততবার গুণ হয়। এবার দেখো 4 × 4 × 4 লেখা যায়, 4 × 4 × 4 × 2 × 2 × 2, তাহলে 4 কতবার গুণ হয়েছে, 3বার, ইন্টু 2 কতবার গুণ হয়েছে, 3বার। তাহলে xy হোল টু দি পাওয়ার m = x⁴m y⁴n 4 × 2 দিয়ে একই রকমভাবে বলা গেল। নেক্সট হচ্ছে x/y হোল টু দি পাওয়ার m = x⁴m ডিভাইডেড বাই y⁴m। এখানে হচ্ছে xy বাস্তব সংখ্যা আর m হচ্ছে যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা। আচ্ছা, আমি 2/7 হোল টু দি পাওয়ার 3 নিয়ে দেখাই, তার মানে 2/7 এখানে আমার বেস আর 3 হচ্ছে সূচক, তাহলে কি হবে, 2/7 × 2/7 × 2/7 3বার গুণ হলো, ইকুয়াল টু 2 × 2 × 2 ডিভাইডেড বাই 7 × 7 × 7,
ইকুয়াল টু, তাহলে এটা 3 বার গুণ হয়েছে মানে 2^3, আর 7 গুণ 3 বার গুণ হয়েছে মানে 7^3। তাহলে এই সূত্রটাও হয়ে গেল। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা যেটা হবে, ওয়াই তো বাস্তব সংখ্যা হবে কিন্তু নন জিরো বাস্তব সংখ্যা, ওয়াই নট ইকুয়াল টু 0 হতে হবে। 6 নম্বরে আমি x⁻0 ইকুয়াল টু হয়ে যায় 1। এটা আমি এরকম লিখতে পারি, ধরো x⁻0 ইকুয়াল টু আমি লিখতে পারি x⁻m - m লেখা যায়, ইকুয়াল টু কী হয়ে যাবে তাহলে x⁻m ডিভাইডেড বাই x⁻m হয়ে যাবে আগের সূত্র অনুযায়ী। তাহলে এই দুটো কেটে গিয়ে 1 এসে যাবে, কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু x 0 হওয়া চলবে না, নন জিরো বাস্তব সংখ্যা হতে হবে, নন জিরো রিয়েল নাম্বার হতে হবে। x⁻1 ইকুয়াল টু 1/x, এটার ক্ষেত্রেও আমি এই আগেরটার মতন করে লিখতে পারি, x⁻1কে লিখতে পারি x⁻0 - 1 লিখতে পারি, তাহলে ইকুয়াল টু x⁻0 বাই x⁻1। x⁻0 মানে তো এক্ষুনি দেখলাম যে 1 হয়, x⁻1 মানে তো x, একটা এক্সের গুণ। এখানেও কিন্তু x নন জিরো রিয়েল নাম্বার হবে। x⁻n ইকুয়াল টু 1/x⁻n। ধরো 3⁻4 ইকুয়াল টু লিখতে পারি 3⁻0 - 4 ইকুয়াল টু 3⁻0/3⁻4। 3⁻0 মানে 1, কারণ x⁻0 1, তাহলে 1/3⁻4। আর একটা লেখা যায় x⁻n ইকুয়াল টু x⁻1 এটাও লেখা যায়। এটার ক্ষেত্রে কিন্তু x নন জিরো বাস্তব সংখ্যা আর n হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি, ধরো 2⁻4 নিলাম, তাহলে বলা যায় 2⁻0 - 4 ইকুয়াল টু 2⁻0/2⁻4 ইকুয়াল টু 1/2⁻4 ইকুয়াল টু 1/2⁻4 মানে 2 × 2 × 2 × 2 ইকুয়াল টু, তার মানে 1/2 এটা, তাহলে ইকুয়াল টু 1/2 মানে 2⁻1, এই যে 1/x ইকুয়াল টু x⁻1 ইন্টু এটার জন্য 2⁻1 ইন্টু 2⁻1 ইন্টু 2⁻1, তাহলে 2⁻1ই বেশ কতবার গুণ হয়েছে, 4 বার গুণ হয়েছে, তাহলে 2⁻1 এটাও একটু বক্স করে দিই। আচ্ছা, এই নিয়মগুলো মনে রাখলেই মোটামুটি সূচকের অঙ্ক করা যাবে।